বসতে বলেছি বসো, এত প্রশ্ন করার কি আছে জিমি? হ্যাঁ বসেছি, এবার বলুন কি বলবেন। আমার দিকে তাকাও জিমি। আমাকে আমার নাম ধরে ডাকতে গেলে তোমার কথা আটকে যায় কেন জিমি? সুগার এমন শান্ত চাহনির প্রশ্ন শুনে জিমি থতমত খেয়ে যায় আর বলে, ওই আসলে বলো জিমি, শুনছি আমি। প্রথমত আপনি তো হচ্ছেন আমার বড়, তার উপর আবার আপনি আমার খালুমণির ছেলে, তাই ঠিক আছে, আগে তুমি এদিকে এসো। সুগা ভাই কি করছেন? জাস্ট সুগা, আর আমার কথা মন দিয়ে শোনো। মানলাম আমি তোমার খালুমণির ছেলে, কিন্তু তোমার নিজের মায়ের পেটের তো ভাই না, তাহলে আমাকে আমার নাম ধরে ডাকতে অসুবিধা কি? আমার কেমন জানি লাগে আপনাকে সুগা ডাকতে। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার আমার নাম ধরে ডাকতে কেমন লাগে, কিন্তু ধরো তো যদি কোনোদিন আমাদের বিয়ে হয় তখন কি করবে তুমি? বিয়ে? হ্যাঁ বিয়ে। মনে করো তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, তখন কি করবে তুমি? সুগার এমন এমন প্রশ্ন শুনে জিমিন ভরতে যায় আর বলে ওঠে, একটা কথা বলবো আপনাকে। বলো। আজকের আপনার এই ব্যবহারটা না খুবই অচেনা আমার। আমাকে একটা কথা বলবেন, আমাকে নিয়ে কি আপনি কিছু ভাবেন? খুবই জটিল প্রশ্ন করে ফেললেন, তবে এটার উত্তর আমি দেব না, তুমি নিজেই খুঁজে বের করো। যাও ঘুমাতে যাও, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা থাকো, না হয় ভোরে চলে যেও। আপনি কি বলেছেন সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি আমাকে পুরো গোলক ধাঁধে ফেলে দিয়েছেন। আর কিছু না ভেবে ঘুমাও জিমি, কালকে কলেজ আছে। সকালে ঘুম ভেঙে উঠেই দেখে জাঙ্কুক তার পাশে নেই। এই লোকটা আবার কোথায় গেল? ধুর, যেখানে যাবে যাক, কি আমার জন্যই তো ভালো হলো, কিন্তু এত সকাল সকাল উনি কোথায় যেতে পারে? তখনই হঠাৎ কালকে রাত্রের ঘটনাটা মনে পড়ে যায়। তুইও না কি সব বলছিস? ওই লোকটা তো তোকে বউ হিসেবে মানে না, তাহলে তুই কেন ওই লোকটার ব্যাপারে ভাবছিস? যাক ভালো হয়েছে রুমে নেই, ফ্রেশ হয়ে নি গিয়ে। ওই তো তেও চলে এসেছে, আয় মা বস। বসছি। কাকিমাকে কি জিজ্ঞেস করবো উনি কোথায়? কি ভাবছিস? খেয়ে নে। না কাকিমা তেমন কিছু না, তোমার ছেলেকে সকাল থেকে দেখছি না তো, তাই ভাবছি কই গেল। ও সকালে অফিসে চলে গিয়েছে বনু, আর তোমাকে বলেছে আজকে কলেজে না যেতে। কেন ভাইয়া? এমনিতেই তোমাকে আজকে বাসায় রেস্ট নিতে বলেছে ও। জিমিন, তোমারও আজকাল কলেজে যাওয়ার প্রয়োজন নেই, তুমি কলেজে চলে গেলে তে বোর হবে। আচ্ছা। এই মা, হ্যাঁ আঙ্কেল। তোমার এখানে থাকতে কোনো প্রবলেম হচ্ছে না তো? না আঙ্কেল, কোনো প্রবলেম হচ্ছে না। কোনো সমস্যা হলে বলো আমাকে। আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে নয়, আমি আমার মেয়ে হিসেবে তোমাকে এই ঘরে এনেছি, বুঝেছো? জিমিন যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে। তোমাকে আর জিমিনকে আমি সমান চোখে দেখি, তাই কোনো সমস্যা হলে আমাকে বলবে, কেমন? জি আঙ্কেল। আর হ্যাঁ, আজকে থেকে বাবা ডাকবে, আঙ্কেল নয়, ঠিক আছে? আচ্ছা বাবা। খালামণি, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস, আর জাঙ্কুকে নাস্তা করিয়ে দিস। আচ্ছা করিয়ে দেব। কি গো বসে আছেন যে, নাস্তা করবেন না? আমার মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না? মেয়েটাকে ছাড়া যে ভালো লাগছে না। মেয়েটাকে ছাড়া আমার ঘরটা পুরো শূন্য শূন্য লাগছে। সেখানেও আদেও ঠিক আছে কিনা কে জানে। জাঙ্কুক অনেক ভালো ছেলে, দেখবেন ওর কাছে থাকলে আমাদের মেয়েটা অনেক সুখে থাকবে, আপনি চিন্তা করবেন না। এখন চলুন নাস্তা করে নিন। হ্যাঁ চলো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। জাঙ্কুক স্যার কোথায়? জাঙ্কুক স্যার তো ওনার কেবিনে। ওকে। জাঙ্কুক, এত তাড়াতাড়ি চলে এলি, আর আমাকে বললিও না কি হয়েছে? আমি খবর পেয়েছি মিস্টার লি কিছু একটা করতে চাইছে। সেটার আন্দাজ তো আমি আর তুই মিলে আগে থেকেই করেছিলাম, রাইট? হ্যাঁ, বাট আমি ভাবছি পাখি যখন ডানা মেলেছে তখন কিছুদিন না হয় উড়ুক।
আমিও একটু দেখি পাখি কতদূর পর্যন্ত উঠতে পারে। তুই সকালে আসার সময় থেকে বলে আসিসনি যে তুই অফিসে আসছিস? না বলিনি, ও ঘুমাচ্ছিল তাই। কেন, কিছু কি হয়েছে? না তেমন কিছু হয়নি, সকালে তোকে দেখতে পাইনি তাই জিজ্ঞেস করছিল। ও, তুই আবার হাসছিস কেন? না কিছু না, এমনিতেই হাসছিলাম। তোর কাজ নেই, যা তুই তোর কেবিনে। হ্যাঁ যাচ্ছি। ওই জিমিন, এখানে কি করছিস তুই? তোকে আমি পুরো বাড়ি খুঁজে ফেললাম আর তুই এখানে। এই তো একটু কাজ করছিলাম, আয় না। আচ্ছা দে, আমিও হেল্প করে দিই তোকে। আচ্ছা, কালকে রাত্রে কেমন কাটলো বান্ধবী তোমার? ওই চুপ করে আছিস কেন, বল কিছু। তুইও না জিমিন, কি বলছিস? মানুষের রাত কেমন যায়? ঘুমিয়ে ঘুমিয়েই তো। আমারও সেভাবেই গিয়েছে। তার মানে ফার্স্ট নাইটে তোরা ঘুমিয়ে কাটিয়েছিস? হ্যাঁ ঘুমিয়ে কাটিয়েছি। কেন, ফার্স্ট নাইটে কি কিছু করার কথা ছিল? বুঝেছি, তোকে দিয়ে আর কিছু হবে না। এই জন্মে হয়তো আমি আর ফুফিই হতে পারবো না। জিমির মুখে এমন কথা শুনে তের মুখটা কালো হয়ে যায়। কি সব বলছিস? তোর ভাই তো আমাকে বউ হিসেবেই মানে না, কিন্তু আমার কেন খারাপ লাগছে আমি সেটাই তো বুঝলাম না। এটা তো আমার জন্য ভালোই হলো, উনি আমাকে পছন্দ করে না, আমিও তো ওনাকে পছন্দ করি না। কিন্তু তাও কেন কালকে রাত্রে কথাগুলো মনে পড়তে আমার চোখ দিয়ে জল চলে আসছে। এই প্রশ্নগুলোর আমার কাছে কোনো উত্তর নেই। কি রে, আবার কি ভাবছিস? হ্যাঁ আরে ধর, কিছুই না, এমনি। বুঝেছি বুঝেছি, বান্ধবী আমার নতুন নতুন বিয়ে করে জামাইয়ের চিন্তায় মগ্ন হয়ে আছে, তাই না বান্ধবী? চুপ জিমিন, কি সব বলছিস? কি কথা হচ্ছে দুজন মিলে? না মা, তেমন কিছু না। ও মা, কিছু কি বলবে তুমি? হ্যাঁ শোন না, তুই আর তে মিলে একটু অফিসে যা না, জাংকুক আর সুগাকে খাবার দেওয়ার জন্য। জাংকুক তো সকালেও কিছু খেয়ে যায়নি। আমি? হ্যাঁ তুইও যা সাথে। কিন্তু মা, আমি ওখানে গিয়ে কি করবো? জিমিনি না হয়ে যা। না তে, না করিস না, চল তুই আর আমি তো একসাথেই যাবো, সাথে তুই আমাদের কোম্পানিটাও ঘুরে নিবি তো। হ্যাঁ জিমিন কিন্তু এটা ঠিকই বলেছে, যা না মা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাবারটা প্যাকিং করে দাও, আমি যাচ্ছি। এই তো চলে এসেছি। তুই কি ভাইয়াকে দিতে যাবি নাকি আমি আসা পর্যন্ত ওয়েট করবি? না জিমিন, আমি যেতে পারবো, তুই ভাইয়াকে খাবারটা দিয়ে আয়। ওকে তাহলে আমি যাচ্ছি, তুই দাদা ভাইকে খাবারটা দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এটা বলে জিমিন সুগার কেবিনের দিকে চলে যায়। জিমিন তো চলে গেল, বাট আমি তো কেবিন চিনি না। থাক, সমস্যা নেই, খুঁজে নেব। হ্যালো ম্যাম, কি সাহায্য করতে পারি আপনাকে? হ্যালো, আসলে আমি আপনাদের জাংকুক স্যারের জন্য খাবার নিয়ে এসেছি। ওনার কেবিনটা কোথায় একটু যদি বলতেন। ও ম্যাম, একটু ওয়েট করতে হবে তাহলে, কারণ স্যার এখন মিটিং এ ব্যস্ত আছে। তাকে আগে কল করে জিজ্ঞেস করে নিতে হবে। কাইন্ডলি বলবেন প্লিজ, আপনি ওনার কে হন? আমি ওনার, না না, আমি যে ওনার ওয়াইফ এটা বলাটা ঠিক হবে না। ম্যাম প্লিজ কাইন্ডলি বলুন আপনি ওনার কে হন? আমি ওনার কেউ হই না, আমি ওনার বাসায় গেস্ট হিসেবে আসছি। আপনি আমার নামটা বলুন, আমার নাম কিম তেয়ং, তাহলে উনি চিনতে পারবেন। ওকে ম্যাম, আপনি একটু ওয়েট করুন। হ্যালো হ্যালো ম্যাম, কিম তেং নামে কেউ একজন স্যারের সাথে দেখা করতে এসেছে। ওনাকে বলো ওয়েট করতে, স্যার এখন মিটিং এ আছেন, একটু পরে মিট করবেন ওনার সাথে। ওকে ম্যাম। ম্যাম আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে। আসতে পারি? ইয়েস, কাম ইন। ও জিমিন, তুমি এসেছো, কিন্তু কেন? মা আপনাদের জন্য খাবার পাঠিয়েছে তাই। খালামণি আবার খাবার পাঠাতে গেল কেন? আমরা তো রেস্টুরেন্টে খেয়ে নিতে পারতাম। দা ভাইও সকালে নাস্তা করেনি আর আপনিও ভালোভাবে নাস্তা করে আসেননি, তাই মা পাঠিয়েছে এগুলো। একা এসেছো নাকি ড্রাইভার আঙ্কেল সাথে এসেছে? না, ড্রাইভার আঙ্কেলকে আনিনি, ড্রাইভার আঙ্কেল বাবার সাথে গিয়েছে। আমি আর তে এসেছি। তাহলে তে কোথায় গেল? ও দাবাইয়ের খাবারগুলো নিয়ে দাবাইয়ের কেবিনে গিয়েছে। ও, লাঞ্চ করেছো তুমি? না করিনি, এখান থেকে গিয়ে করব। বাসায় গিয়ে করার প্রয়োজন নেই, আমার সাথে এখানে করে নাও। না আপনি খান, আমি বাসায় গিয়ে খাবো। খেতে বলছি খেয়ে নাও জিমিন, আর না করো না। ওকে। তারপর তারা দুজন মিলে একসাথে খাওয়া শেষ করে। সুগা, আমি তাহলে এখন বাসায় যাচ্ছি। তে মনে হয় আমার জন্য বাইরে ওয়েট করছে। ওকে, বাট আগে একটু এদিকে এসো জিমিন। সুগা কি করছেন? দাঁড়াও একটু।
এবার যাও, সাবধানে যেও, আর আমি সন্ধ্যায় তাড়াতাড়ি আসার চেষ্টা করব কাজ শেষ করে। আচ্ছা। কখন থেকে ওয়েট করছি, এই লোকটা এখনো আসার নাম নেই, কি আজব। জিমিনকে না হয় একটা কল করে দেখি ও কোথায়। হ্যালো ম্যাম, আপনি কার জন্য ওয়েট করছেন? হ্যালো, আমি মিস্টার জিয়াজাঙ্কুকের জন্য ওয়েট করছি। ও ওকে ম্যাম, একটু প্লিজ ওয়েট করুন, আমি স্যারকে বলছি। ওকে। অসভ্য বাজে লোক, 5 মিনিটের জন্য বের হয়ে কি খাবারগুলো নিতে পারেনি? এতই কাজ তার? আসুক সামনে, আচ্ছা করে শুনিয়ে দেব। স্যার, কেউ একজন বাইরে আপনার জন্য ওয়েট করছে। কে ওয়েট করছে? স্যার, তিনি তার নাম বলেননি। ওকে, আমি দেখছি, তুমি যাও। ওকে স্যার। হ্যালো। জি স্যার। মিস রোজ, বাইরে আমার জন্য কে ওয়েট করছে? স্যার, মিস কিম তেং নামে কেউ একজন আপনার জন্য ওয়েট করছে। ড্যাম ইট, কখন থেকে ওয়েট করছে সে? স্যার, 1 ঘন্টা ধরে ওয়েট করছে। আপনাদেরকে একবার উচিত ছিল না আমাকে ইনফর্ম করা? স্যার, আমি ওনা ম্যামকে ইনফর্ম করেছিলাম, উনি বলেছেন আপনাকে বলে দিবেন আপনার মিটিং এর পর। তাই ইয়োনাকে তো আমি পরে দেখে নিচ্ছি, কিন্তু ইয়নকে আগে আমার কেবিনে পাঠান আপনি। ওকে স্যার। এরপর রোজ কল রেখে তের কাছে চলে যায়। সরি ম্যাম, আপনাকে অনেকক্ষণ ওয়েট করানোর জন্য। চলুন আপনাকে স্যারের ক্যাবিনে দিয়ে আসি। ইটস ওকে, আগে আপনি আমাকে আপনার স্যারের ক্যাবিনে নিয়ে চলুন। হ্যাঁ ম্যাম, চলুন আমার সাথে। ওয়েট করছো যে, আমাকে কি একটা কল করতে পারোনি তুমি? হ্যাঁ হ্যাঁ, আপনিই তো এসে আমাকে আপনার নাম্বার আমার হাতে ধরিয়ে দিয়ে গিয়ে বলেছেন যে তে নাও আমার নাম্বার, আমাকে কল করো। তাই না মিস্টার জিয়নজাঙ্কু? ফোনটা চেক করে দেখলেই তো বুঝতে পারবে ফোনে নাম্বার আছে কি নেই। আমি কালকে রাতে আমার নাম্বার তোমার ফোনে সেভ করে দিয়েছিলাম। ওয়াও, এটা তো আপনি ভালো কাজ করেছেন, আমাকে না জানিয়ে আমার ফোন ধরে আমার ফোনে আপনার নাম্বার সেভ করেছেন। এটার জন্য তো আপনি একটা হাততালি ডিজার্ভ করেন। এত আজে বাজে কথা না বলে কেন এসেছো সেটা বলো। স্বাদে আসেনি, আপনার মা আপনার জন্য খাবার পাঠিয়েছে তাই এসেছি, না হলে আমার কোনো ইন্টারেস্টই ছিল না আপনার এখানে আসার। ও আচ্ছা মিসেস জিয়ন্তেও, তাই নাকি? বাট আমি তো শুনেছি আজকে সকালে কেউ একজন আমার জন্য চিন্তা করছিল। আরে আগে আপনি সামনে থেকে শুনুন তো, সবসময় এভাবে সামনে কেন চলে আসেন বুঝি না আমি। আর হ্যাঁ, কে বলেছে আমি আপনার জন্য চিন্তা করেছি? ওসব আলতু ফালতু টেনশন আমি নিই না। বুঝেছি বুঝেছি। বাই দ্য ওয়ে, তুমি এসেছো কার সাথে? জিমিনের সাথে এসেছি আমি। ও সুগা ভাইকে খাবার দিতে গিয়েছিল, তাই আমি এদিকে চলে এসেছি। বাট মেরি ফুটি কিসমাত, আমার থেকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে শুধুমাত্র আপনার জন্য। তুমি নিশ্চয়ই বলনি তুমি আমার ওয়াইফ, তাই তোমাকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তুমিই তো বোকা, তুমি যদি বলতে তুমি মিস্টার জিয়নজাঙ্কুকের ওয়াইফ তাহলে তোমার ওয়েট করতে হতো না। আমি চাইনি আপনার নাম বলতে, কারণ যে সম্পর্ক আমিও মানি না আপনিও মানেন না, সেই সম্পর্ক সবাইকে জানিয়ে লাভটা কি? তের মুখে কথাটা শুনে জাঙ্কুকে রাগ উঠে যায়। কথাটা একবার বলেছো তে, দ্বিতীয়বার আমার সামনে বলার চেষ্টাও করবে না, খুন করে ফেলবো। এখন বাসায় যাও, নয়তো লেট হয়ে যাবে বাসায় যেতে যেতে। কথাটা বলতে তে বাইরে চলে আসে আর দেখে জিমিন দাঁড়িয়ে আছে। এসেছিস? এত লেট হলো কেন তোর? তোর ভাইয়া নাকি মিটিং এ ছিলেন, তাই ওয়েট করতে করতে লেট হয়ে গেছে। আচ্ছা চল তাহলে আমরাও বাসায় যাই। হ্যাঁ চল। হে গাইস, আশা করছি সবাই ভালো আছো। আমি আসলে একটা কথা বলতে এসেছি। রিসেন্টলি আমার দাদি মানে আমার ঠাম্মা মারা গিয়েছে, যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারছি না টাইমলি। কারণ আমাদের হিন্দুদের মধ্যে অনেক রিচুয়ালস আছে, এটা হয়তো অনেকেই জানে, যার কারণে আমি টাইমই পাচ্ছি না ভিডিও ডাবিং করার। এর জন্য ভিডিওটা আপলোড দিতে লেট হচ্ছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আপলোড করার। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। বাই বাই।